বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যায়। হ্যাঁ, এটাই রীতি। আসলে পরকে আপন করার যে ক্ষমতা, সেটা একমাত্র মেয়েদের মধ্যেই থাকে। একটা বউয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট পেলেই যথেষ্ট। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যেই মেয়েটি শ্বশুর বাড়িতে পা রেখেছে, সেই মেয়েকে অনেকেই জিজ্ঞাসা করে বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে, কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করে না যে সে তার বাবা মা সবাইকে ছেড়ে এসেছে। বিয়ের পর নিজের গোত্র থেকে পদবী, বাড়ি থেকে পরিবার পরিজন সবাইকে ছেড়ে স্বামীর পদবী নিয়ে চলতে হয়। স্বামীর পরিবারকে আপন করে নিতে হয়, তবুও মেয়েদের শুনতে হয় তারা নাকি অ্যাডজাস্ট করতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না। নিজের মেয়ে চালাক হওয়া গর্বের বিষয়, শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারবে, কিন্তু বউ চালাক হওয়াটা বিপজ্জনক, সংসার ভাঙবে। নিজের মেয়ে কোথায় পটু হওয়াটা নিঃসন্দেহে প্রশংসনীয়, বউ কোথায় পটু হওয়া মানেই বেয়াদব। মেয়ে কোথা কম বললে শান্তশিষ্ট, আর বউ কোথা কম বললে একঘেয়ামি। মেয়ে কাঁদলে কষ্ট, আর বউ কাঁদলে ন্যাকাম। নিজে মেয়ে ভুল করলে শতমা, কিন্তু একটা বউ ভুল করলে অপরাধী হয়ে যায়। কথাগুলো তেতো হলেও এটাই সত্যি। রোজ সকালে যে মেয়েটা বাবার কাছে বায়না করত চকলেটের জন্য, কোনো একদিন সেই মেয়েটাই কারো বউ হয়ে সবার মন জোগাতে আর সংসার সাজাতে ব্যস্ত। বাড়ির বউ যতক্ষণ সুস্থ আছে, কাজ করতে পারছে, ততক্ষণ তার কদর আছে। মাঝে মাঝে যদি অসুস্থতার জন্য কাজ করতে না পারে, তাহলে শুনতে হয় নানা রকম কথা। আর যত্ন করা তো দূরের কথা, খেয়েছে কিনা সেটা জানারও কেউ থাকে না। পিরিয়ডকালীন যন্ত্রণা আর প্রসবকালীন বেদনা যদি সবাই বুঝতো, তাহলে হয়তো কোনো মেয়ে খুব যত্নের একটা বউ হয়ে থাকতো। তাহলে বাবার রাজকন্যাও একদিন বাবার বাড়ির অতিথি হতো না। একজন স্ত্রী বা বউ হিসেবে তো ততটাই ভালো থাকে যতটা মানিয়ে নিতে পারে সে। ঠিক ভুলের বিচার না করে যদি সব মেনে নেয় তো সুখী, আর যদি মেনে নিতে না পারে বা প্রতিবাদ করে, তাহলে তো তাদের শুনতে হয় বেয়াদব। মুখে মুখে উত্তর দিলে বলবে দেখতে পারে না। বাড়ির বউ শত পরিশ্রম করলেও কেউ বলবে না কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নাও। এই কথাটা শোনা হয়তো মেয়েদের কাছে ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর পরই বিয়ে করা উচিত, তাতে সমাজ বলুক না কি বলে। বিয়েটাই জীবনের শেষ পরিণতি নয়। 20 থেকে 21 বছর বয়সে জীবনটা শুরু হয়। জীবনের কিছুটা সময় নিজের উপর ইনভেস্ট করা উচিত, তা না হলে 10 বছর পর কেউ খোসা দিতে পারবে না। 2 পয়সা ইনকাম করে দেখাও, তখন আফসোস থাকবে, রাগ আসবে, সম্পর্কে বিভেদ আসবে, কিন্তু সময়টা আর ফিরে আসবে না। তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।